আপনি কি ভাবছেন ইনভেস্টমেন্ট করব, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, বা ভুল জায়গায় টাকা ঢেলে টাকা হারাতে চাই না? তাহলে বন্ধু বলবো, আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাকে দেব বিগিনার থেকে সম্পূর্ণ স্মার্ট ইনভেস্টর হওয়ার রোডম্যাপ। নমস্কার বন্ধুরা, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। এই চ্যানেলে আমরা সহজ ভাষায় ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট শিখি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একদম সম্পূর্ণ নতুন বা বিগিনার, যারা ইনভেস্টমেন্ট মানে শুধু বোঝে ফিক্সড ডিপোজিট অথবা এলআইসি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নতুন বন্ধুরা, ইনভেস্টমেন্ট শুরু করার আগে তিনটি বেসিক প্রস্তুতি জেনে নিন। প্রথমটা হলো এমার্জেন্সি ফান্ড। ইনভেস্টমেন্ট শুরু করার আগে এমার্জেন্সি ফান্ড হিসাবে প্রথম কাজ হলো আপনাকে 6 মাসের খরচ আলাদা করে রাখা। সেটা আপনার হতে পারে সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ড। নাম্বার 2, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা কি? হেলথ প্লাস টার্ম ইন্স্যুরেন্স। কেন? তার কারণ হলো ইনভেস্টমেন্ট শুরু করার আগে আপনাকে ফার্স্ট প্রোটেকশন জরুরি। তাই বিগিনারদের ইনভেস্টমেন্ট করার আগে যদি হেলথ ইন্স্যুরেন্স প্লাস টার্ম ইন্স্যুরেন্স না থাকে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট বিপদে পড়ে। নাম্বার 3, ঋণ নিয়ন্ত্রণ করা। যদি আপনার হাই ইন্টারেস্টের ঋণ থাকে বা ইএমআই থাকে, তার আগে ইএমআই শোধ করুন, তারপর ইনভেস্টমেন্টের কথা ভাবেন। এবারে আসি ইনভেস্টমেন্টের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা হলো আপনার একটা সম্পূর্ণ গোল সেট চাই। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট কোনো লটারি নয়, এটা একটা গোল বেস জার্নি। তাই আপনার গোলটা পুরো ক্লিয়ার চাই, নিট অ্যান্ড ক্লিয়ার। এই গোল আবার 3 প্রকারের। ফার্স্ট গোল হলো শর্ট টার্ম, যেটা 1 বছর থেকে 3 বছর। সেকেন্ড হলো মিড টার্ম গোল, যেটা আপনার 3 বছর থেকে 7 বছর। এবং সর্বশেষ যে গোল হলো, সেটা হলো আপনার লং টার্ম গোল, যেটা 7 বছরের প্লাস। তো আপনাকে এটা আগে ক্লিয়ার করতে হবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে আপনার বাড়ি, কিংবা সন্তানের পড়াশোনা খরচ, কিংবা আপনার রিটায়ারমেন্টের জন্য আলাদা প্ল্যান। সব গোল কিন্তু আলাদা আলাদা, কোনো গোল একই নয়। তাই আপনাকে আগে গোলটা চুজ করতে হবে, যেন গোলটা ক্লিয়ার অ্যান্ড নিড হয়। ইনভেস্টমেন্টের থার্ড পয়েন্ট বা 3 নম্বর স্টেপ কি হলো? 3 নম্বর স্টেপ হলো রিস্ক প্রোফাইল দেখা। কারণ সবাই একই ঝুঁকি নিতে পারে না বা একই রিস্ক নিতে পারে না। রিস্ক বা ঝুঁকি আবার 3 রকমের হয়। একটা বলা হয় কনজারভেটিভ, একটাকে বলা হয় মডারেট, আর একটাকে বলা হয় অ্যাগ্রেসিভ। তাই আমার মতে বিগিনারদের জন্য সবচেয়ে সেফ হলো মডারেট রিস্ক। এই রিস্কটা হচ্ছে সেফ জোন। এবার আসি নাম্বার 4 স্টেপ, যেটা বিগিনারদের ইনভেস্টমেন্টের অপশান। কত রকম অপশান তারা নিতে পারে। বিগিনারদের জন্য প্রথম ইনভেস্টমেন্ট অপশান হলো সেভিংস প্লাস ফিক্সড ডিপোজিট বা এফডি। সম্পূর্ণ টাকা আপনারা এখানে রাখবেন না, আবার বাদও দেবেন না। ইনভেস্টমেন্ট অপশান নাম্বার 2, পিপিএফ বা ইপিএফ বা এনপিএস। এটা করলে কি হবে? আপনার সেফটি প্লাস ট্যাক্স সেভিং প্লাস লং টার্ম ওয়েলথ। এবার আসি ইনভেস্টমেন্ট অপশান 3, যেটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড।
বিগিনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফান্ড হলো ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ এবং হাইব্রিড ফান্ড। বিগিনারদের জন্য এই তিনটি ফান্ড একদম পারফেক্ট। এসআইপি শুরু করুন, মাত্র মাসে 500 থেকে 1000 টাকা দিয়ে শুরু করা যায়। আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। যারা একদম নতুন বা বিগিনার, তাদের উদ্দেশ্যে আমি একটা সতর্ক বার্তা দেব যে আপনারা এখান থেকে শুরু করবেন না কখনো। সেটা কি? নাম্বার 1 হলো ডাইরেক্ট শেয়ার মার্কেট, 2 ইন্ট্রেডি বা অপশন ট্রেডিংয়ে, এবং সর্বশেষ হলো ক্রিপ্টো। এখানে আপনারা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। স্টেপ নাম্বার 5, বিগিনারদের রোড ম্যাপ। প্রতি মাসে 1000 থেকে 2000 টাকা যদি রাখা যায় বা ইনভেস্ট করা যায়, তাহলে 20 বছরে লক্ষাধিক টাকা পেতে পারেন, কারণ এখানে কম্পাউন্ডিং আছে। এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং পেশেন্স অবশ্যই লাগবে। এবার আসা যাক সর্বশেষ স্টেপ নাম্বার 6, যেটাকে বলা হয় ইয়ারলি রিভিউ এবং আপগ্রেড। আপনার যে পোর্টফোলিওটা আছে, সেই পোর্টফোলিওটা ইয়ারলি রিভিউ করতে হবে এবং আপগ্রেড করতে হবে। মনে রাখবেন, ইনভেস্ট মানে একবার ইনভেস্টমেন্ট করে ভুলে যাওয়া নয়। বছরে একবার হলেও আপনাকে রিভিউ করতে হবে, এবং ইনকাম বাড়লে আপনাকে এসআইপি বাড়াতে হবে, এবং 3 নম্বর, গোল অনুযায়ী আপনাকে ফান্ড চেঞ্জ করতে হবে। কমন মিস্টেকগুলি হলো টিপস শুনে ইনভেস্ট করা, শর্ট টার্মে লোভ, ফিয়ার অ্যান্ড গ্রিড, এবং একসাথে সব জায়গায় টাকা রাখা। তাহলে বন্ধুরা, আজকের আমরা এই ভিডিও থেকে কী শিখলাম না, যারা বিগিনার আছো তাদের জন্য এই রোডম্যাপটা কীভাবে ইনভেস্টমেন্ট করবে, সেই রোডম্যাপটা কী আছে। ফার্স্ট হলো আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। নাম্বার 2 হলো ইন্স্যুরেন্স থাকতে হবে, অর্থাৎ বিশেষ করে আপনার টার্ম ইন্স্যুরেন্স থাকতে হবে। নাম্বার 3, আপনার একদম নিট অ্যান্ড ক্লিয়ার গোল সেট করতে হবে, এবং রিস্কের মাপারিটা বুঝতে হবে যে আপনার পক্ষে কতটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে। 4, এসআইপি ইন মিউচুয়াল ফান্ড, এবং সর্বশেষ হচ্ছে লং টার্ম ডিসিপ্লিন। আপনি যদি এই 5টা রোড ম্যাপ সম্পূর্ণভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে স্মার্ট ইনভেস্টর হয়ে উঠবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, এবং বিগিনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এই রকম ফাইন্যান্স ভিডিও আপনারা দেখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।